বন্ধুরা, শুভ সকাল। মা আমার ডটার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বলতে গেলে সকালবেলা হাঁটতে বেরিয়েছি, মেয়ে উঠে গেছে। মা আজকে আবার ফুল নিল, তাই তোমার এই যেই কাকিমার কাছ থেকে মা আবার পুজোর ফুল নিল। সে কাকিমার বাড়িতে বিশাল বড় বড় গাছ, এই যেরকম অনেক গাছ, প্রচুর গাছ। তো মা আবার সেই আম নিয়েছে, মানে কাকিমা এমনি দিয়েছে গাছে পড়া আম। মা দেখো মা, প্লাস্টিকটা, এটা তো ফুল। এই প্রচুর বড় বড় আম। তোমাদেরকে দেখাচ্ছি কত বড়, মানে গাছপালা এখানে ভর্তি কাকিমার বাড়িতে। এই দেখো কত গাছ এখানে। এই না, বাড়ির সামনে প্রচুর গাছ, এরকম সারি 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 সারি। কালো জাম গাছ আছে, এটা আম গাছ। দেখো এরকম আম গাছে ভর্তি সারি সারি। এই দেখো, এটা আমার বাপের বাড়ির রাস্তা। আর এই যে মাঠটা দেখছো, এটা আমাদের অনেক কিছু প্রোগ্রাম হয়, খেলাধুলা হয়, বসন্ত উৎসব, দৌড় প্রতিযোগিতা, সমস্ত খেলা ফেলা সব কিছু আমাদের এই মাঠেই। মায়ের সাথে সকালবেলা হাঁটতে এসেছি, তাহলে আমার বাড়ির সামনে এই মাঠটা দেখিয়ে দিই তোমাদের। এই যে স্কুলটা দেখছো, এটা আমি ছোটোবেলায় পড়েছি এই স্কুলটায়। 1 থেকে পুরো ক্লাস 4 অবধি এই স্কুলটা পড়াশোনা করেছি। আর এটা হচ্ছে আমাদের স্কুলের এই যে মাঠটা, এটা আমার বাড়ির সামনে। এটা আরেকটা মাঠ। এই যে রাস্তাটা দেখছো, পুরো যে মাঠটা দেখছো, এখানে খেলাধুলা হতো। তাই হলাম আসি হাঁটতে হাঁটতে। আমার বাড়ির সামনে যেহেতু একদম স্কুলটা, 5 মিনিট লাগে। তাই হলাম দুটো মাঠ আছে, আরেকটা মাঠ এর আগে দেখালাম তোমাদের। এটা কত স্মৃতি। এখানে অনেক সারি সারি কৃষ্ণচূড়া গাছও ছিল। বন্ধুদের সাথে এরকম স্কুলের টিফিন খাওয়া বলো, যে কোনো কম্পিটিশান বলো, খেলাধুলার প্রতিযোগিতা বলো, তো এই স্কুল মাঠটার মধ্যে অনেক স্মৃতি আছে ছোটোবেলার স্কুল বলতে। আর এই যে এত বড় মাঠ। যখনই আমি বাড়িতে আসি, মানে বারাসাতে যখনই বাড়িতে আসি বাপের বাড়িতে, তখনই মাকে আমি আজকে বলছি সকালবেলা, মা চলো, যেহেতু আমার বাড়ির সামনে স্কুল মাঠটা, মাকে নিয়ে এখন একটুখানি হেঁটে এক্ষুনি বাড়ি চলে যাবো আবার। কি ভালো লাগছে সকালবেলায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ছোটো মেয়ে কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো করলো, করে এখন আবার মেয়ের জন্য ওই সাবু বানাচ্ছে। ছোটো ভাই খিদে পেয়ে গেছে, আর ওখানে ভাত বসিয়ে দিয়েছে। এই যে ছোটো মেয়ের খাবার হচ্ছে, কমিয়ে দিই। আবার ছোটো মেয়েকে খাওয়াবো। চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে খাইয়ে দিয়েছি, এখন খাওয়ানোর সঙ্গে সঙ্গে না ওকে বমি করে দেয়, তাই জন্য আমি একটু অপেক্ষা করছি। আর এই খাওয়ানোর যে ন্যাকাটা, এটা আবার ও আবার রাখতে চাইছে না। আর ওখানে ওই যে জানলাটা খুলেছি, তো ওই আলোটা আরও পড়ছে। খুলে দিচ্ছি বিরক্ত হয়ে আসছে। পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খুলে দিচ্ছি বাবা, কারণ খাওয়ানোর সঙ্গে সঙ্গেই বমি টমি করে দেয়। ওই জন্য ন্যাকার এই কাপড়টা যদি খুলে ফেলি, বমিটা পুরো গায়ে পুরো ভাসিয়ে দেবে। আর ঘুমও পেয়েছে, বড়টা তো ঘুমিয়েই আছে এখনো। পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকাল সকাল এখন পেঁয়াজের ডাল বসিয়ে দিয়েছে, তাই তো মা? ভাত হয়ে গেছে, একটু আলু সেদ্ধ দিয়েছে। পরে একটুখানি চিচিঙ্গা আছে, চিচিঙ্গাও ভাজবে সকালের জন্য। মা এখানে কাজ করছে ঘরে। আর এখন আমার দেখছি বসে থাকার সময়, বাড়িতে গেলে তো আবার সব কাজ করতেই হবে। চলো তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি। আজকে মা দুপুরবেলা অনেক কিছুই করেছে। পেঁয়াজের ডালটা খুব ভালো করেছিল, বলে এখন আর খেতে ইচ্ছে করছে না। তো মা ভাতের সাথে দেখো কত কিছু দিয়েছে। ভাত দিয়েছে, এখানে চিচিঙ্গা ভাজা আছে, বড়া আছে, আলু পটলের তরকারি। চলো তোমাদেরকে দেখাচ্ছি মা কী কী দিয়েছে। আর ছোটো মেয়ে একদম খাবারের থালা নিয়ে পুরো কাড়াকাড়ি করছে একদম, তাই তো বাবা? তাই তো। চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে দুপুরে কি খাওয়া দাওয়া করছি।
দেখো এখানে ভাত আছে, আলু পটলের মা রসা মতো করেছে, এখানে বেগুনি আছে, দুটো পটল ভাজা, বড়া করেছে মা, এটা পাট শাকের বড়া করেছে কুচি কুচি করে পাতাগুলো কেটে, এটা চিচিঙ্গা করেছে পুরো একদম। এটা হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের থালি। আবার এখানে আবার আমার বড় মেয়ে খেতে বসেছে, হাত দেখা একটুখানি নাও তুমি খেয়ে নাও। আর এখানে এদিকে আবার আমি খেতে বসেছি, আর এই ছোটো মেয়ে তো ঘুম থেকে উঠে এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে। বাইরে এত অজস্র বৃষ্টি হচ্ছে, বাইরে বলার মতো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। গরম করে তো মা পেঁয়াজের ডাল নিয়ে এসে, ডাল দিয়ে বড়া দিয়ে খাবো, তাহলে তারপর আলু পটলের তরকারি খাবো। চলো তোমাদের সাথে খাওয়া দাওয়া করে নেই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রাধিকে দাদু, চলো পরে কথা হচ্ছে। কালকে একটুখানি বিগ বাজারের দিকে গেছিলাম মার সাথে, কাকিমার সাথে, তো কয়েকটা জিনিস কিনেছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা একটা কিনেছিলাম, এটা ফ্রিজের জন্য, সবজি টবজি রাখতে, ফল টল রাখতে না এক্সট্রা কয়েক দরকার হয়, এরকম টাইপের কিনেছি। এরকম দুটো বাস্কেট কিনেছি এরকম টাইপের। আর আরও একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এরকম একটা ডিব্বা কিনেছি, এয়ার কন্টেনার আর কি, খুব দরকার হয় কখনো কোনো মাছ টাছ হোক, কোনো কিছু বা খাবারের টুকিটাকি জিনিস, এরকম এয়ার কন্টেনার হলে রাখা যায়। এরকম এই যে 4টে কন্টেনার কিনেছি। আরেকটা জিনিস কিনেছি বলতে এই এগুলো মা দিয়েছে আমাকে, দেখো এটা এরকম একটা জিনিস, এটা ইন্ডাকশান ওভেনেও ব্যবহার করতে পারবো, আমার যেহেতু ইন্ডাকশান ওভেনও আছে ব্যবহার করা যাবে। কাচের আছে ঢাকনাটা এরকম। তাই এই কয়েকটা জিনিস মা আমাকে দিয়েছে। চলো আজকের মতো টাটা, আজকে ছোট্ট একটা মিনি ব্লগ ছিল, তো আজকের মতো টাটা, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মামার ডটার্স চ্যানেলে।